আসসালামু আলাইকুম। সিলেটের লাস্ট ম্যাচে ঢাকা ক্যাপিটালসের সাথে নাসির হোসেন বল করেছেন এবং ৩ ওভারে তিনি প্রথম ৩ ওভারে তিনি ৭ রান দিয়েছেন এবং লাস্ট ওভারে তিনি ২৮ রান খেয়েছেন মঈন আলীর কাছে এবং ব্যাপারটা কাইন্ড অফ অবিশ্বাস্য। এখন আপনার এই ঘটনাটা শুনে আসলে দোষটা আপনি কাকে দিবেন? আপনি নাসির হোসেনকে দিবেন নাকি ক্যাপ্টেনকে দিবেন? আসলে কি নাসির হোসেনকে দোষ দেওয়া যায় কিনা? হ্যাঁ, তিনি ১ ওভারে ২৮ রান করেছে, খুবই বাজে বল করছে। কিন্তু তাকে যেই টাইমে বল দেওয়া হয়েছে সেটা কি উচিত? ওই ম্যাচে তাসকিন ৩ ওভারে প্রায় ৪৫ রানের মতো ৩৯ রান দিয়েছেন। তারপরে অন্যান্য বলার সাইফুদ্দিনও খুব বাজে বল করছেন, বা সরি সাইফুদ্দিনও ছিলেন না। বাকি বলারগুলো খুব বাজে বল করছেন। কিন্তু আ মোহাম্মদ নাসির হোসেন খুবই ভালো বল করেছেন। কিন্তু মোহাম্মদ মিঠুনের যেই ক্যাপ্টেন্সি এটা আসলে প্রশ্নবিদ্ধ। মোহাম্মদ মিঠুন আ নাসির হোসেনকে লাস্ট ওভারে দিয়েছেন এবং মঈন আলীর এগেইনস্টে খেলতে দিয়েছেন। দেখেন, লাস্ট ওভার কিন্তু কখনো স্পিনারদের দেয় না। যদি না দায় ঠেকে দেয় যে পেসারদের হয়তো বল বাকি আছে, পেসারদের বল বাকি নেই। কারণ এখন একদম না পারতে তখন মানুষ স্পিনার ট্রাই করে। আর আ আপনার যে মঈন আলীর এগেইনস্টে যে ৬ গুলা মঈন আলী যে ২৮ রানটা করছে, আপনি মঈন আলীকে কি মনে করেন? মঈন আলীকে আপনি কি ঢাকা প্রিমিয়ার ডিভিশনের প্লেয়ার মনে করেন বা ঘরোয়া লিগের প্লেয়ার মনে করেন? তার মতো একজন ওয়ার্ল্ড ক্লাস টপ প্লেয়ার ইংল্যান্ডের। তো তার এগেইনস্টে কিভাবে একটা স্পিনারদের দেয়? ওখানে যদি নাসির হোসেনের জায়গায় অন্য কোনো স্পিনার দিলে হ্যাঁ, হয়তো আ এত ২৮ রান খেত না। এটলিস্ট ১৫-২০ রান ইজিলি খাবে। এটা ধরাবান্ধব কথা। আপনি লাস্ট ওভারে যখনই একটা স্পিনার দেবেন মাইর খাবে স্টেট ব্যাটসম্যানের এগেনস্টে। ইভেন যখন ব্যাটসম্যান মঈন আলীর মতো এত বড় বড় বাঘা বাঘা প্লেয়ার থাকবে, তারা মাইর দিবে, মাইর খাইতেই হবে আপনার। তো এখানে সর্বোচ্চ দোষ দেওয়া যায় মোহাম্মদ মিঠুন, এবং তিনি প্রেস কনফারেন্স খুব বাজেভাবে এক্সপোজ করছে নাসিরকে, যে তার জীবনের সব থেকে বড় মিস্টেক নাকি নাসির হোসেনকে বল দেওয়া। তো এইভাবে আসলে বলাও ঠিক না, একটা প্লেয়ারকে এইভাবে আপনি বলতে পারবেন। আর যেহেতু দোষটা আপনার ক্যাপ্টেন্সির জন্য আপনার কোন ধরনের কমন সেন্স? আপনি বলার এরকম সোয়াইপ করতেছেন, হ্যাঁ ৩ ওভারে ৭ দিছে তো কি হয়েছে? আপনি লাস্ট ওভারে কেন আনবে? এবং হি হ্যাজ টু পে ফর ইট। এবং আপনি যখন দেখবেন, যখনই একটা প্লেয়ার একটা টিম ফার্স্টে ব্যাট করে এবং লাস্ট ওভারে তারা প্রায় ১৫-২০ রানের মতো পার ওভার প্রতি নিয়ে নেয়, তখন কিন্তু পরের যে ব্যাট করবে তাদের দলের উপর কিন্তু মেন্টালি এক ধরনের চাপ থাকে এবং ওই চাপেই কিন্তু অনেকটা ব্যাকফুটে ফেলে দেয়। এবং ঢাকার ব্যাটিং দেখে আমার মনে হয় না যে তারা জেতার জন্য ব্যাট করেছে। ১৮১ রান টার্গেট ছিল। হ্যাঁ, সিলেটের মাঠ কিন্তু ছোট, চাইলে কিন্তু ইজিলি জেতা যায়। কিন্তু তাদের ওই ধরনের অ্যাপ্রোচ হয় নাই। গুরবাজ নেমে খুবই বাজে করছে। আর হ্যাঁ, সাইফুদ্দিনও বল করছে। ওইদিন সাইফুদ্দিনও প্রায় ২৫ রান ৩০ রানের মতো খেয়েছে ৩ ওভারে। প্রায় সবারই কোনো প্রায় ১০ এর উপরে ছিল। জাস্ট একমাত্র নাসির হোসেনই ৩ ওভারে ৭ রান দিয়েছে। কিন্তু লাস্ট ওভারটা ব্লান্ডার করে ফেলছে। তো যেটা বলতেছিলাম, আপনার ঢাকার ব্যাটিং দেখে আমার মনে হয়নি যে তারা জেতার জন্য নামছে। ইভেন নাসিরও ওইখানে খুব কিছু করতে পারেনি। কিন্তু মোহাম্মদ মিঠুনের ব্যাটিং যদি চিন্তা করি, এক ম্যাচে তিনি ৫০ করছে, বাকি সব ম্যাচ কিন্তু সিঙ্গেল ডিজিটে আউট হইতেছেন। এবং তার এই ধরনের ব্যাটিং কিন্তু ঢাকাকে রীতিমতো ভোগে দিচ্ছে। তিনি একজন প্রপার কমপ্লিট সেট ব্যাটসম্যান বা স্টেবল ব্যাটসম্যান না হয়েও তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, এবং তিনি খুবই বাজে ধরনের ব্যাটসম্যান হিসেবেও দলে কন্ট্রিবিউট করতে পারছে না। ক্যাপ্টেন হিসেবেও কিন্তু ওই ক্যাপ্টেন্সির জায়গাটা ভুলভাল ডিসিশন নিতে হইতেছে এবং নিজে ভুল ডিসিশন নিতেছে, অন্যদের উপর দোষ দিতেছেন, দায়ভার দিতেছে। এটা আসলে একদমই যৌক্তিক না এবং খুবই খারাপ একটা ম্যানার। তো এই ছিল আজকের ভিডিও। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।